আজকে যারা নবীর নাত রাসূল নবীর মিলাদের মধ্যে যারা বেদাত বলতে চাই, যারা নবীর যে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলতে চাই, এবং মুনাফিক আসল মুনাফিক ইমানদার মুসলমান নারী ইসরাতের মধ্যে বোঝা যাবে। কথা বলেন ঠিক কি না? নারী ইসরাত স্লোগান ফালতু নাই, যারা ইসরাতকে ফালতু স্লোগান বলে। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, কিছু মানুষ বললে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমার আল্লাহ বলেছেন আখিরাতের উপর বিশ্বাস করে ঈমান এনেছি। আমার আল্লাহ বলেছেন ওয়া হুম বিমুমিনিন, তারা হচ্ছে আমার আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নারী ইসরাতকে ফালতু বলে, তারা কোনো প্রকৃত ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তারা তাদের স্থান হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমার আল্লাহ তাদের জন্য রেখেছে সর্বনিম্ন স্থানের জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? আজকে যারা নারী ইসরাতকে, আমি তাদেরকে ঘোষণা করতে চাই নারী ইসরাতকে ফালতু স্লোগান বলিয়েন না। কারণ আপনি নারী ইসরাতকে ফালতু স্লোগান বলে আপনার দাড়ি টুপি ফেলে দেন, আপনার দাড়ি ফেলে দেন, আপনার টুপি ফেলে দেন, আপনার জুব্বা ফেলে দেন। আপনি যদি জুব্বা এতটুকু যদি ফেলে দিতে পারেন তাহলে না ফালতু স্লোগান বলে, কারণ আপনি হলেন মুনাফিক। মুনাফিক এক নম্বর। কথা বলেন ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদেরকে আমাদের কাছে সুন্দর সম্পর্ক থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের নবীর লেবাস ধরে মুখে মুখে কত মিষ্টি মিষ্টি কথা বলে, তাদেরকে ইমানকে ধোঁকা দিতে চাই। কারণ ইমান সুন্নিরা কোনো মুখের লেবাস দিয়ে সুন্দর কথার মধ্যে পাগল নাই, সুন্নিরা হচ্ছে হুব্বে মুস্তাফা, গোলামে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলামের মধ্যে আমার রাসূলকে পড়াল সৃষ্টি করতে চায় তারা কি মুসলমান? তারা কি মুসলমান? কারণ আবু জাহাল আমার আল্লাহকে বিশ্বাস করত, ফেরাউন আমার আল্লাহকে মানত, একমাত্র নবীকে না মানার কারণে তাদের ঠিকানা জাহান্নাম। কথা বলে ঠিক না? কারণ শয়তান এমন কোন ইবাদত বন্দী করে, এমন একটা স্থান ছিল না 9 লক্ষ কোটি ইবাদত করার পরেও একমাত্র আমার রাসূলকে সম্মান না করার কারণে, আমার রাসূলকে না মানার কারণে তার ঠিকানা জাহান্নাম। কথা বলে ঠিক না? তারা হচ্ছে ইবলিসের শয়তান। কথা বলে ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজতে সবাই বলুন আমিন। বলতে চাইছিলাম বাবা, যেখানে যাই ইমান এমন একটা দিন চলে আসবে, ইমান নিয়ে টানাটানি করবে, এটা বলবে এটা বলবে। আমাদের ভিতরে যদি সে সিদ্দিক আকবরের যদি সৎপা থাকে, আমরা ওই কাদের মধ্যে, ওই শয়তানের মধ্যে আমরা পা দেব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কোনো কিছু নাই, কিছু নাই, আমল নাই, আমল নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা মুহাম্মদ নাখতাতা, দুনিয়ার জমিনের মধ্যে যাই যাকে বলা বাকবা তার সাথে হাসর নাসর হবে। তোমাদের ভিতরে যদি সে আমার রাসূল পাকের হুব্বে মুস্তাফা, আমি রাসূল পাকের গোলামে মুস্তাফা যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমার সাথে একসাথে হাসর নাসর। বরগরি হো সুবহানাল্লাহ। সে রাসূলকে আমরা পেতে চাই কি চাই না? দুই হাত থেকে আমরা পাইকে চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করে সবাই বলুন আমিন।